হুম। তাহলে কালকের দিনে মার্কেটে প্ল্যানিং আমরা কি করে করব? সবার আগে আমাদের দেখতে হবে আজকের দিনে মার্কেটে ডমিনেট কোন দিকে ছিল। আজকের দিনে ডমিনেট মার্কেটে ছিল ডাউন সাইডের দিকে, রাইট? সবাই তাই তো জানো তো, ডাউন সাইডের দিকে ছিল, সবাই বুঝতে পারছো। তো এই যে ডাউন সাইডের দিকে ছিল, কালকে মার্কেটে আমরা কিন্তু হুট করে আপ সাইডের দিকে আমরা নিয়ে নেবো না। তাহলে কোন দিকে নেবো? আমরা ডাউন সাইডের দিকে নেবো। কেন? কারণ আমরা ন্যারো রেঞ্জ সেট আপ, আমাদের যে ন্যারো রেঞ্জ সেট আপ আছে ওই ন্যারো রেঞ্জ সেট আপকে আমরা ফলো করবো। ন্যারো রেঞ্জ সেট আপে অলওয়েজ আমরা ফিবোনাচিকে ইউজ করবো। ফিবোনাচি 0.5 0.6 হচ্ছে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। ফিবোনাচি 0.5 0.6 এর যে আমি হরাইজন্টাল লাইন ড্র করবো, এবার তার রেসপেক্টিভে তার এক দুদিন আগে আমি দেখবো যে মার্কেট কিরকম চার্ট তৈরি করেছিল, কি ওই জায়গায় সত্যিকারে কোনো কি সাপোর্ট জোন আমার ছিল। যদি ছিল সেটা আমি দেখবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ 0.5 জোনে একটা সাপোর্ট জোন ছিল। তাহলে এই জোনটা সব থেকে বড় একটা ট্র্যাপ জোন হতে পারে, স্পেশালি ফর বায়ার্সের জন্য। কেন? কারণ বায়ার্সরা এই জোন থেকেই বাই করতে আসবে, ম্যাক্সিমাম জোন এখানে বাই করতে আসবে। তাহলে সেলটা কারা করবে? অপারেটর অবভিয়াসলি সেল করবে। তাহলে অপারেটর ইচ্ছে করে কি করবে? মার্কেটকে ধীরে ধীরে পুশ করবে উপরে নিয়ে যাওয়ার। তাহলে উপরে নিয়ে যাওয়ার পুশ করবে। তা উপরে নিয়ে যাওয়ার যখন পুশ করবে, তুমি যদি বুদ্ধিমান হও, তুমি কি করবে? তুমি এই সব জায়গাতেই পজিশনস বানিয়ে রেখে দেবে। কারণ এইখানে কিন্তু ম্যাক্সিমাম লোক কল নিতে ভয় পাবে। কেন ভয় পাবে? কারণ এত বড় ফল দেখে কেউ কল নেবে না, ভয় পাবে। তো এখানে কল কে নেবে? অবভিয়াসলি অপারেটর নেবে। তো অপারেটর নিলে কোথায় ও পজিশন বুক করবে? ঠিক। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ কেউ হ্যাঁ, কিছু শোনা বলছো যাচ্ছে কি? হ্যাঁ, মোটামুটি। মোটা হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, কি বল? মোটামুটি ওই 25,664 দিকে অব্দি হ্যাঁ, রাইট যাবে, হ্যাঁ। এবার এই সব জায়গাতে দেখো কেউ কিন্তু কল নিতে ভয় পাবে। সবাই এখানে মানে পুট দেখে পুটের দিকেই যাবে। তো কল এখন নেবে না হয়তো। তো ধীরে ধীরে অপারেটর পুশ করে একে হয়তো 25,670, 25,680 ফাঁসি এইসব জায়গাতে নিয়ে যাবে, বা 25,730 এই জনের কাছাকাছিতে নিয়ে যাবে। ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে এখানে আমরা যেই বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেখবো, এইখানে কিন্তু আমি ডাউন সাইডে দিয়ে করবো। কেন? কারণ এখানে নিয়ে যাওয়ার পরে ওরা যেই পজিশনে ট্র্যাপ হয়ে যাবে, পজিশনে ফেসে যাবে। তো পজিশন থেকে বেরোতে পারবে না। ওরা কি করবে? এভারেজ করবে, এভারেজ করবে, এভারেজ করবে, করতে 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 এই লোটাকে অপারেটর চেষ্টা করবে কাট করার। তো আমরা যদি বাইং সাইডের দিকে করি, বাইং সাইডের দিকে কিন্তু এইখান থেকে আমরা প্ল্যান করলে এই জায়গাটাতে বুক করতে পারবো। সেটা ডিপেন্ড করছে আমাদের প্রাইস অ্যাকশন দেখে, আমাদের কিরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানছে সেরকম দেখে। তাহলে মেনলি আমাদের যে লক্ষ্যটা থাকবে কি, মার্কেট দেখবো আমি আমার ওই জায়গাটায়, অর্থাৎ ডাউন সাইডের দিকে আমাকে ভিউ রাখতে হবে। ডাউন সাইডের দিকে আমার সিস্টেমেটিক সেটআপ রাখতে হবে যে 25,670 থেকে 25,730 এই জোনটাতে মার্কেটের বিহেভিয়ারটা কিরকম হচ্ছে, প্রাইস অ্যাকশনটা কিরকম তৈরি করছে, আদৌ কি ওখানে বায়াররা ট্র্যাপ হচ্ছে কিনা, সেটা কোনো একটা হেলদি রেড ক্যান্ডেলের ব্রেকডাউন দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। এরকম নয় কোনো একটা ইনডিসিসিভ ক্যান্ডেল ব্রেকডাউন দিয়ে দিলাম এন্ট্রি নিয়ে। ইনডিসিসিভ ক্যান্ডেলে কখনো নিতে যাবে না, তাদের লিকুইডিটি তুমি কিন্তু ট্র্যাপ হয়ে যাবে, এসএল তোমার হিট করে দেবে মার্কেট। সবসময় কোনো হেলদি ক্যান্ডেল দেখবে ওখানে ফল হচ্ছে কিনা, তার উপর বেস করেই তোমাকে কিন্তু ওখানে ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, তোমাকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেটা কেউ বলবে না, যেটা কেউই বলবে না, সেটা করলে কালকে বোঝা যাবে। সেটা হচ্ছে দেখো, তোমরা এখানে এই এই জায়গাটা থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ 2:45 মানে আজকে, এটা এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এই ক্যান্ডেলে কি হয়েছে বলতে পারবে কি হয়েছে? এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে কিন্তু বাইং হয়ে গেছে, দেখো বাইং হয়েছে, দেখতে পেয়েছো ক্যান্ডেলের এটা উইকটা দেখতে পেয়েছো? বাইং হচ্ছে কিন্তু ধীরে ধীরে কেউ না কেউ বাইং হ্যাঁ করছে হ্যাঁ নিচে হ্যাঁ। থেকে, কিন্তু মানে চুপ লুকিয়ে লুকিয়ে বাইং করছে। বোঝো জিনিসটা ভালো করে, এগুলো কেউ শেখাবে না। এ দেখো প্রত্যেকটা ক্যান্ডেল দেখছো লুকিয়ে লুকিয়ে বাইং হচ্ছে। বাইং করছে কিন্তু ইচ্ছা করে নিচের দিকে স্টপ লস গুলোকে খাওয়াচ্ছে, দেখো লুকিয়ে লুকিয়ে বাইং করছে। মানে মার্কেট ইচ্ছা করে করে নিচের দিকে নিয়ে আসছে, নিয়ে আবার তুলে দিচ্ছে উপরে। মানে স্টপ লস গুলো নিচ্ছে আবার উপরে তুলে দিচ্ছে, আবার স্টপ লস নিচ্ছে উপরে তুলছে। তো বাইং এর প্রেসার কিন্তু ও দেখাচ্ছে, ও এটা দেখিয়ে দিচ্ছে যে বাইং আছে, আমি বাইং এ আমার জোর আছে। কিন্তু দেখো যেই আসছে আবার উপরে চলে যাচ্ছে, যেই আসছে প্রত্যেকটাতে দেখো উইক আছে। তো কোথাও না কোথাও ঠিক ঠিক। বায়ার্স যে আছে, বায়ার্স কিন্তু হিডেন অবস্থায় আছে, ওর বাইং এর স্ট্রেন্থ আছে। তা সত্ত্বেও তাহলে ডাউন করলো কেন? কারণ যারা অলরেডি বাইফাই করে বসে আছে না, অনেকে থাকে না ঘুমারে বাই করছে, তারা কি করে? বাই করতেই থাকে এভারেজ ফেভারেজ করতেই থাকে। তো তাদেরকে মার্কেট প্যানিক করে পুরো ভাগিয়ে দিচ্ছে। ঠিক আছে? ম্যাক্সিমাম উইক করে না, যেমন ট্রেল যে একটা হয়, হ্যাঁ, উইক উইক ওরা তৈরি হ্যাঁ, 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 বেশিরভাগ। উইক তৈরি করে, হ্যাঁ। এই যে দেখো ওই উইক গুলো তৈরি করে, এগুলো উইক কথার মানে হচ্ছে উইক আমরা দিই কারণ ওই জায়গাটাতে হিডেন অর্ডার পড়ে থাকে। মানে কোনো অ্যালগোর অর্ডার থাকতে পারে, বড় বড় বিগ প্লেয়ারের অর্ডার থাকতে পারে, তো সেই অর্ডারগুলো ট্রিগার হয় সেই জায়গাতে। এফআই, হ্যাঁ, ডোমেস্টিক। হ্যাঁ, হ্যাঁ, ওদের অর্ডারগুলো। আর এই উইক দেওয়ার মানে আমরা দেখেছি এতদিন ধরে এই জায়গাতে মার্কেট আসার চেষ্টা করে, ও চেষ্টা করে এইখানে নিয়ে উপরে নিয়ে আসার। কারণ এই নিচের দিকে আর কেউ নেই, কোনো লিকুইডিটি নেই। এখন যা আছে সব উপরের দিকে সেলাররা পজিশন বানিয়ে বসে আছে এইখানে। এই জায়গাটায় একটা এই 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 জায়গাতে দেখো মার্কেট অনেকটা টাইম স্পেন্ড করেছে, দেখতে পাচ্ছ জোনটা?
এই জোনটা দেখতে পাচ্ছ ভিড় আছে এই জোনে এতগুলো জোনের মধ্যে এই জায়গাটা একটু বেশি ভিড় আছে আছে কি না এই জায়গাটাতে। তো মার্কেট ঠিক। চেষ্টা করবে এই জায়গাটাতে একটা গোলানোর চেষ্টা করবে, ইন্ডিউস করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই জায়গাতে এলে এখান থেকে আমাদের এই সেটআপটা তৈরি হবে। এবার আমরা সিম্পলি চলে আসি 1 মিনিট টাইম ফ্রেম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। 1 মিনিট টাইম ফ্রেমে তুমি কি ঘটনা ঘটছে আসল ঘটনাটা তুমি 1 মিনিট টাইম ফ্রেমে বুঝতে পারবে। আর 1 মিনিট টাইম ফ্রেমে মাস্টার করাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। 1 মিনিট টাইম ফ্রেমে মাস্টার করলে কি হয়, লাভটা কি হয়, আমাদের স্টপ লসটা অনেক ছোট হয়ে যায়, 3.5 পয়েন্টের স্টপ লস থাকে। এক বাহ, মিনিট তাই নাকি? হ্যাঁ আমি কি আমি 1 মিনিটে কাজ করি নাই কখনো। না ওটাই তো বলছি, 1 মিনিটে কাজ করা মানে 5 মিনিটে মেনলি ম্যাক্সিমাম লোক কাজ করে, কিন্তু 1 মিনিটটাতে অনেক কিছু ঘটনা বোঝা যায় যেটাতে স্টপ লস ছোট হয়। অসীম বাবু 1 মিনিটে খুব কাজ করে অসীম বাবু। অসীম বাবু আপনি করেন কি, শুনতে পাচ্ছেন? হ্যালো, অসীম বাবু কি নেই নাকি? অসীম বাবু মিউট করে আছে। অসীম বাবু হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ আপনি কি 1 মিনিটে কাজ করেন অসীম বাবু? মাঝে মাঝে করি। আচ্ছা আচ্ছা, আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ কি? হ্যাঁ। হ্যাঁ না ঠিক আছে। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ বোরিং হচ্ছেন না তো? না না। আচ্ছা আচ্ছা, তাহলেই হলো। আচ্ছা, তো এখানে মেনলি কি আছে, যেটা আমি বলছিলাম কি, দেখো 1 মিনিট টাইম ফ্রেমে আমার ইন্টারেস্টিং জিনিসটা কি, 1 মিনিট টাইম ফ্রেমে ইন্টারেস্টিং দেখবো আমি ক্লোজিংটা, মার্কেটে ক্লোজিংয়ে কি হচ্ছে, ক্লোজিংয়ে কি ঘটনা ঘটাচ্ছে, ক্লোজিংটা কিরকম। আমি সবার আগে আমাদের প্ল্যানিং কি থাকে যে মার্কেট আগের দিনকে দেখলাম, মার্কেট আগের দিন দেখে আমি বুঝতে পারছি আচ্ছা মার্কেটে তো বেশ ভালো বাইং স্ট্রেন্থ ছিল, তাহলে আজকের দিনে ম্যাক্সিমাম লোকের পয়েন্ট অফ ভিউ কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে, আপ সাইডে থাকবে না ডাউন সাইডে থাকবে, আগে এটা বলো। গ্যাপ আপ যদি হয়ে যায়, আগের দিনে বাইং স্ট্রেন্থ থাকার পরেও মার্কেট গ্যাপ আপ দিয়েছে, তাহলে এখানে কি কারোর ডাউন সাইডে ট্রেড নেওয়ার প্ল্যান থাকবে, আগে আমাকে এটা বলো, কারোর কি থাকবে, থাকবে কি কারোর? বুঝতে পারলাম না দাদা, কষ্ট করে আমি একবার আবার বললে ভালো বলছি, হয়। আগের দিন হ্যাঁ, হ্যাঁ। মার্কেটে 18ই ফেব্রুয়ারি মার্কেটে কি দেখতে পাচ্ছি, বায়ারদের ডমিনেশন আছে না সেলারদের ডমিনেশন আছে? আগের দিন মার্কেটে বায়ারদের বেশি আছে না সেলারদের আছে? টাইম ফ্রেম কত টাইম ফ্রেম চলছে? 1 মিনিট টাইম ফ্রেমই আছে আমার কাছে, 1 মিনিটের টাইম ফ্রেমেই আছে। দেখে তো মনে হচ্ছে এ দেখো, চারটে। আচ্ছা আমি চলো 5 মিনিটের টাইম ফ্রেমই এটা করে দিলাম, তাহলে বুঝতে পারবে। এখন এখন তো মোটামুটি যে দেখি আর কি, ম্যাক্সিমাম কিন্তু একটা নিচে সাপোর্টের জায়গায় চলে এসেছে হ্যাঁ মোটামুটি। ছোট কিছু তো দাঁড়াও এইটা না হলেও, তো এখানে একটা যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বায়ারের ডমিনেট আছে, দেখতে পাচ্ছি এখান থেকে এখানে বায়ারের একটা ডমিনেট আছে, তো গ্যাপ আপ হয়ে গেছে, তো সবাই এখানে বাই করতে জেনারেলি চাইবে। তো আমি সিম্পলি কি করব, হুম, এখান থেকে একটা ক্লোজিং আমি নেব, এই সেলিং ক্লোজিং আমার কি আছে, তো এটা আমার ক্লোজিং আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই ক্লোজিংটা যে আছে আমার, এই ক্লোজিং এ দেখো মার্কেট ট্যাপ করেছে, ট্যাপ করার পরে এর ওপরে এখান থেকে উপরে যাওয়া উচিত, কিন্তু ও ওটা না করে ও কি করেছে, একটা হেলদি রেড ক্যান্ডেল দিয়ে দেখো এর নিচে ডাউনে গিয়ে ক্লোজ করে দিয়েছে, দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা 9টা 37, তো 9টা 37-এর ক্যান্ডেলটা আমাকে অ্যালার্ম দিয়ে দিচ্ছে এই মার্কেট আজকে আর উপরে যাওয়ার নেই, এই মার্কেট নিচে যাবে। কেন নিচে যাবে, কারণ একটা হেলদি, এখানে প্রথমে ছোট্ট এই জায়গাটাতে প্রথমে একটা লিকুইডিটিও গ্যাদার করেছে, বায়ারদেরকে ইনভাইট করেছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটা বায়ারদেরকে ইনভাইট করেছে, বায়ারদেরকে ইনভাইট করার পর একটা হেলদি রেড ক্যান্ডেল দিয়ে ও কিন্তু ট্যাপ করেছে, স্টপ লস হিট করিয়েছে, একটা হেলদি রেড ক্যান্ডেল। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আপসাইডে যাওয়ার আজকে পোটেনশিয়াল নেই। তো জেনারেলি আমি এবার এখানে কিভাবে পজিশনস বানাবো, আমি এখানে দেখবো ছোট মোটো আমি একটা রিট্রেস দেখবো, ছোট মোটো রিট্রেস দেখবো, যে এই ছোট মোটো রিট্রেস বানিয়ে আবার একটু উপরে যাচ্ছে, এখানেও আমি পজিশনস নিতে পারি, এখানে পজিশনস নিলে আমার এর হাইতে আমার এসএল থাকবে, স্টপ লস এর হাইতে থাকবে, এই নিচেতেও নিতে পারি, 789-তে নিলাম, 814 এসএল এই জায়গাটা এসএল থাকবে। আর তা নাহলে এটা করতে পারি, এটা হতে আরও আমার এসএল ছোট হয়ে যাবে, কীরকম কি আমি আবার একবার দেখবো কি আমার যেন গ্রিন ক্যান্ডেল এর ওপরে গিয়ে ক্লোজ হয়, 25,805-এর ওপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, দিয়ে ওই গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল এলিমিনেট করে নিচে ক্লোজ হয়, দেখো এই গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল এলিমিনেট করে নিচে ক্লোজ হয়ে গেছে, দেখো দেখতে পাইছো এই ক্যান্ডেলটা 9টা 51 ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, তো আমি এখানে এন্ট্রি নিয়ে নেবো, 25,800-তে এন্ট্রি নিয়ে নেবো, ঠিক আছে, 10-12 পয়েন্টের এসএল এর সাথে 25,800-তে এন্ট্রি নিয়ে নেবো এই জায়গাটাতে,
এবার স্টপ লস তোমার থাকবে মানে টার্গেট থাকবে এই লাস্ট তোমার এই যে সুইং লোটা থাকবে। বুঝে গেল? এটা হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেমে তোমার এটা আছে। এবার এইখান থেকে আমি যখন আজকের দিনে দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু কি হয়েছে না, একটা বড় ফল হয়ে গেছে, সেলার ডমিনেট আছে। তো এখানে মার্কেট ধরো আচমকা গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল। তো গ্যাপ আপ ওপেনিং হলে জেনারেলি কি হয়, এই সব জায়গাগুলোতে দেখো স্টপ লস, এখন সব জায়গায় এই সব জায়গাগুলোতে স্টপ লস পড়ে আছে, দেখো সব জায়গায় স্টপ লস পড়ে আছে। তো মার্কেট ডেফিনেটলি কোশিশ করবে এই সব স্টপ লসগুলোকে নেওয়ার কোশিশ করবে। এই স্টপ লসগুলোকে যে মার্কেট নেবে, এই স্টপ লস নেওয়ার পর দেখো অ্যাকচুয়ালি মার্কেটে এই জায়গাটা থেকে রিয়েল সেলিং শুরু হচ্ছে। এইখানে দেখো বায়ার একটা আছে কোথাও না কোথাও, দি অ্যাকচুয়ালি সেলিং কিন্তু এই জায়গাটা থেকে দেখো শুরু হয়েছে। এইখান থেকে দেখো লাস্ট বাইং কোথায় হয়েছে, এইখান থেকে এতটা অব্দি লাস্ট বাইং আছে। তো মার্কেট একটু তাড়াতাড়ি করে হয়তো ওই 25,640, 50, 50, 60, 70 পত্রের উপরে যাবে, এই জায়গায় গিয়ে টাইম স্পেন্ড করবে, করে একটা ফল দেওয়ার চান্স হতে পারে। তো এইটা মার্কেট জেনারেলি করতে পারে, করার চান্স হতে পারে মার্কেটের জন্য। আরেকটা জিনিস হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যে যদি দেখো কি মার্কেট এইটার ওপরে 25,600 বা 25,700 এর ওপরেই মার্কেট বেশিক্ষণ ধরে টাইম স্পেন্ড করছে, তাহলে মার্কেট ডেফিনেটলি কোশিশ করতে পারে কি এতটা অবধি যাওয়ার, 25,700-500 অবধি। তো এখানে দুটো সিনারি হতে পারে, এক হতে পারে মার্কেট 25,650, 640 বা 650 এই জায়গা থেকে বিয়ারিশ প্রাইস অ্যাক্সেস বানিয়ে নিচে ফল দেয়। বা আবার এটা হতে পারে যদি এইখানটা একটু বেশি টাইম স্পেন্ড করে নিল, তো ও ডেফিনেটলি ওপরে 25,700-500 কাছাকাছি যাবে, 25,600 কাছাকাছি গিয়ে এখান থেকে ফল হতে পারে। তো এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন থেকে আমাকে নিচের দিকে প্ল্যান করতে হবে, 25,650 দিকেও বিয়ারিশ প্রাইস অ্যাকশন থেকে নিচে প্ল্যানিং করতে হবে। আর এই দুটো জনেই যদি দেখি আমি টাইম স্পেন্ড করে একটু হায়ার হাই বানাচ্ছে, তো তাহলে ডেফিনেটলি ও কি করবে, 25,700 যদি এরকম কেস করে, তাহলে ডেফিনেটলি কোশিশ চলে যাবে, ও হচ্ছে এই জায়গাতে চলে যাবে, 25,736 চলে যাবে, 740 চলে যাবে। ঠিক আছে, এবার ধীরে ধীরে তখন উপরে যেতে হবে। আবার দেখলে এইখানটা তো টাইম স্পেন্ড করছে, এখান থেকে আবার উপরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে করতে 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 ওইখানে আসবে। কিন্তু ও যদি এরকম আচমকা তাড়াতাড়ি করে আসতে থাকে, তাহলে কিন্তু মেনলি একটা মাথায় রাখবে, ও কিন্তু এই জায়গাতে গিয়ে এই জায়গাতে ও মেনলি কিন্তু এই জায়গাটা থেকে ফলোয়ার চান্স 25,800 থেকে। তো কালকের পসিবিলিটি কি, তিনটে জোন থেকে ফলোয়ার চান্স আছে, নোট করে নেবে। একটা হচ্ছে 25,650 থেকে 25,680, একটা 25,700 থেকে 730, আর একটা 25,800। এই সমস্ত যে জোনগুলো আছে, এই জোনগুলো থেকে ফলোয়ার চান্সেস অনেকটা হাই আছে। বোঝা গেল জিনিসটা? কার কোনো প্রবলেম নেই তো? কোথা থেকে কি হবে না হবে বলে দিলাম, যে মার্কেট ধীরে ধীরে এই সমস্ত জোনগুলোতে আসবে, এইখান থেকে বিয়ারিশ প্রাইস অ্যাকশন থেকে আমাদের প্ল্যানিংগুলো করতে হবে। কারণ ওপরের দিকে স্টপ লস প্রচুর পড়ে আছে, তো ওপরের দিকে আসার মার্কেট চেষ্টা করবে। ঠিক আছে, তো কারোর কোনো কিছু, আচ্ছা দাদা, হ্যাঁ বলো। এফআইডিআই মার্কেটে কতটা কার্যকারীর মধ্যে পড়ে? এফআইআই ডিআই যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো কখনো কখনো ঠিক হয়, কখনো কখনো ভুল হয়। ঠিক আছে, হতে পারে হয়তো কালকে হয়তো এফআইআই বাই অনেক করে বসে আছে, আমরা সবাই ভাবলাম কি এফআইআই বাই করেছে, তাহলে আজকের দিনে আমাকে বাই অন ডিপ করতে হবে, এটা কখনো ঠিকও বলে, মানে মার্কেটের প্রসপেক্টিভ